খুদা, বাঁচাও আমাকে। কোনো রকম উঠে ছুটতে লাগলো। আমির, কোথায় চললে আমাকে একা ফেলে? আমাকেও নিয়ে চলো তোমার সাথে, না হলে এই ডাকিনী আমাকে মেরে ফেলবে। পিছন দিকে তাকিয়ে দেখলো রেশমি দাঁড়িয়ে। রেশমি, রেশমি। পরক্ষণেই মনে পড়ল এটা ওই ডাকিনীর মায়া। না না, এটা রেশমি নয়, নিশ্চয়ই সেই ডাকিনী। আমির প্রাণপণ ছুটতে লাগলো। ডাকিনীটাও তার পিছন পিছন ছুটে আসছে। কত দূর যাবি? তোকে আজ শেষ করবই, তারপর আমার সাথী করে নেব। আমির ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠেছে। কোন দিকে যাচ্ছে সে নিজেও জানে না। হঠাৎ সামনে একটা ভাঙা বাড়ি দেখতে পেল। সে কোনো রকমে তার পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। এক সময় সেই ভয়ঙ্কর ডাকিনীটাও সেখানে এসে উপস্থিত হলো। হ্যাঁ, আমি জানি তুই এখানেই কোথাও লুকিয়ে আছিস। বেরিয়ে আয়, বেরিয়ে আয় আমার কাছে। আমির দুহাত দিয়ে মুখটা টিপে ধরে আছে। হঠাৎ ডাকিনীটা হাওয়ার গতিতে আমিরের সামনে চলে আসে। বলেছিলাম না তোকে আমার সাথী করব। কেউ আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। আয়, আয় আমার কাছে আয়। ভয়ে আমিরের গলা শুকিয়ে গেছে, থরথর করে কাঁপছে। ডাকিনীটা তার একটা হাত দিয়ে আমিরের গলাটা টিপে ধরল। আহ আহ ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি মরতে চাই না। আস্তে আস্তে তার মুখটা ঘাড়ের কাছে নিয়ে যায়। আর ঠিক সেই সময় ফজরের আজান ভেসে আসে। ডাকিনীটা বিরক্ত হয়ে তাকে ছিটকে ফেলে দেয়। আমিরের মাথাটা দেওয়ালে গিয়ে লাগে। আহ! যা, তোর খুব ভাগ্য ভালো, না হলে আজ তোকে শেষ করে দিতাম। আহ! এই আওয়াজ আমি সহ্য করতে পারছি না। হঠাৎ ডাকিনীটা হাওয়ায় মিলিয়ে যায়। আমিরের মাথায় চোট লাগায় আস্তে আস্তে ওখানেই অজ্ঞান হয়ে যায়। সকাল হতেই গ্রামের কিছু লোক মাঠে কাজ করতে যাওয়ার সময় ভাঙা বাড়িটার কাছে আমিরকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার, এখানে এই ছেলেটা এইভাবে পড়ে আছে কেন? তারা আমিরের চোখে মুখে জল ছিটাতেই আমিরের জ্ঞান ফিরে আসে। না না, আমাকে মেরো না, ছেড়ে দাও। না না, কেউ তোমাকে মারবে না, ভয় পেও না। কি হয়েছে তোমার সাথে? আমিরের তখন হুঁশ ফিরল। তারপর সে গত রাতের সমস্ত ঘটনা খুলে বলল। হ্যাঁ, এই তল্লাটে একটা ডাকিনী থাকে, মায়া দেখিয়ে জালে ফাঁসানোর চেষ্টা করে। যাক, তোমার ভাগ্য ভালো, তোমার কিছু হয়নি, সাবধানে বাড়ি যাও। খোঁজাখুঁজি করতেই একটা ঝোপের পাশে বাইকটাকে পেয়ে যায়। তারপর আমির সেই বাইক নিয়ে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।